2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন মানিকগঞ্জের সিংড়ার উপজেলার বলদরা ইউনিয়নের নূর মহসিন বিদ্যায়তন পাড়ির কর্তৃপক্ষ। 31 জুলাই বৃহস্পতিবার দুপুর 12টার দিকে উক্ত বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেওয়ান মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাম্মেল হোসেন, অ্যাডহক কমিটির সদস্য মশিউর রহমান কাকুন সহ আর অনেকেই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সালমান রহমান এবং গীতা পাঠ করেন নবম শ্রেণীর ছাত্রী রূপালী রাজবংশী। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরা হয়ে উঠবে রাষ্ট্রযন্ত্রের নাগরিক। সেই সঙ্গে মা বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার। অনুষ্ঠান শেষে 39 জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। উল্লেখ্য যে 2025 সালে এসএসসি ও সমমান্য পরীক্ষায় নূর মহসিন বিদ্যায়তন পারিল স্কুল থেকে মোট 49 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং 39 জন শিক্ষার্থী কৃতকার্য হয়। শতকরা পাশের হার ছিল 79.59%। পাশের হার থেকে এই স্কুল উপজেলার 24টি বিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অবস্থান করছে। নূর মহসিন বিদ্যায়তন পারিলের নব গঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে। আমরা আগামীতে পারিল স্কুলের রেজাল্ট আরো ভালো করার জন্য এবং প্রথম সারিতে মানে প্রথম সিংড়া থানার ভিতরে যেন প্রথম হয়, আমরা অনেকগুলা পরিকল্পনা নিছি। এই পরিকল্পনার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন গত 12-13 বছরে আমাদের পারিল স্কুলের রেজাল্টটা খারাপ ছিল, কিন্তু আমরা অনেকগুলো পরিকল্পনা নেওয়ার পরে আমি পারিল স্কুলের রেজাল্টটা মানে তৃতীয় স্থানে নিয়ে আসছি। ইনশাল্লাহ আগামীতে পারিল স্কুলের রেজাল্টটা যেন প্রথম হয়, পারিল স্কুল যেন প্রথম হয়, সেই ব্যাপারে আমরা অনেকগুলো পরিকল্পনা নিছি। এবং আমি গত 5 মাস যাবৎ এখানে আসার পরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের পরিবেশ, আপনার স্কুলের নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষা অন্য যে বাচ্চারা এখানে মোবাইল নিয়ে ঢুকে না, তারপরে শৃঙ্খলা ফিরে আসছে, শিক্ষকদের ভিতরেও একটা শৃঙ্খলা ফিরে আসছে। এলাকাবাসীও আমাকে সহযোগিতা করতেছে, স্কুলের অভিভাবক এবং শিক্ষকরাও আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতার কারণেই এই রেজাল্টটা ভালোর দিকে যাচ্ছে। যারা 2 বিষয়ে 3 বিষয়ে ফেল করবে আগামীতে, তাদেরকে আমরা পরীক্ষা দিতে দিব না। এখানে আমার কোনো রাজনৈতিক চাপ নাই। আমার বিদ্যালয়টা ধূমপান মুক্ত এবং রাজনৈতিক মুক্ত রাখবো ইনশাল্লাহ। আমি অত্র বিদ্যালয়ের সকল সম্মানিত অভিভাবকদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন তাদের বাচ্চাদেরকে যত্ন সহকারে যত্ন নেয় এবং বাচ্চারা কি করে স্কুলের আমরা স্কুল শেষ করে যখন বাসায় ফিরি তখন যেন তাদের ছেলে মেয়েদের প্রতি তারা যত্ন নেয় এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেয় এবং স্যারদের এবং ম্যানেজিং কমিটির সবার সাথে যেন যোগাযোগ রক্ষা করে। তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সমস্যা সমাধান করব। আমরা অদূর ভবিষ্যতে পারিল স্কুলকে একটা সুনামধন্য বিদ্যাপীঠে পরিণত করব, এটাই আমার আশা, এটাই আমার স্বপ্ন। আর আমি এই বিদ্যালয়েরই একজন প্রাক্তন ছাত্র এবং এই বিদ্যালয়ের প্রতি আমার অগাধ ভালোবাসা, এই এলাকার প্রতি আমার অগাধ ভালোবাসা। এই এলাকা আমার, এই বাচ্চারাও আমার বাচ্চাদের সমবয়সী, এদেরকে ভালো রেজাল্ট করার জন্য, ভালো কিছু করার জন্য আমি সকল প্রকার চেষ্টা করব।